হ্যালো গাইস, আর শুরু করছি আজকের আমার এই চ্যানেলের নতুন আরেকটা ব্লগ। আর আমার চ্যানেলের নাম তোমরা জানোই, স্টাইল উইথ টিনাই, যেটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু। তো যাই হোক, তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে নিয়ে এসেছি। সেইটা আরেকটু পরে আমি দেখাবো, কিন্তু এখন যেটা বলতে চাইছি সেটা হচ্ছে চারিদিকে অনেক কিছু চলছে, অনেক নেগেটিভিটি, অনেক কিছু চলছে, কিন্তু তার মধ্যেও আমাদেরকে বাঁচার জন্য একটু পজিটিভ ভাইবস, পজিটিভ ওয়েদারে থাকতে হয় বা নিজের মাইন্ডকে সেট করতে হয় সেইভাবেই যে যেন পজিটিভিটি থাকে। তো সবকিছু মিলিয়ে ঝুলিয়ে আজকের এই ব্লগটা আমি শুরু করছি। চলো তাহলে দেখে নাও। হ্যালো গাইস, তো আমি শুরু করছি আজকের এই নতুন ব্লগটা, যেখানে আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি আজকে আমার কাছে আমার একটা বিশেষ দিন। সেইটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, তো ম্যারেজ অ্যানিভার্সারি। তো ওটা সেলিব্রেট করব, কিন্তু তার আগে আমরা যা যা প্ল্যানিং করেছি, যা যা প্ল্যান এক্সিকিউট করেছি এখনো পর্যন্ত, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার তো বানতা হে বস। প্লিজ 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 সাবস্ক্রাইব করো আমাকে এরকম ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য। আমার স্কিনটা আজকে ডাল লাগছে, কারণ আমি একটু খাটনি তো হচ্ছেই এখন, সেই কারণে। আর একটু পরে আমি চলে যাব মেহেন্দি পড়তে, একটু ফার্স্ট অ্যানিভার্সারি, তো সেই জন্য ভাবলাম যে নিজের বান্ধবীর কাছেই মেহেন্দি পরবো। তো দেখি, এখন বাজে সন্ধে 6:45। তো আমাকে ডেকেছে 7টার সময়। আমার যেতে এখন আছে 15 মিনিট, কিন্তু আমাকে আমার বান্ধবী সঙ্গীতা ও বলেছে যে ও কল করে নেবে, তারপরে আমি যাব। তো আপাতত তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে ঢালা বিছানা রেডি, এখানে কিছু মানুষকে থাকতে দেওয়া হবে এই রুমে। আর এখন আর একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমার মা এসেছে, আর আমার মা তার জামাইয়ের জন্য নিয়ে এসেছে প্রচুর তত্ত্ব, যেটা বিয়ের সময় দেওয়া হয়নি। আস্তে আস্তে আমার সঙ্গে থাকতে থাকতে মোটামুটি জেনেই যাবে কি কারণ, কি বৃত্তান্ত সবই। তো যাই হোক, সেটা মা এখন যতটা নিজের সাধ্য মতো পেরেছে সেটা করেছে, আমি হেল্প করেছি সাজাতে গোছাতে। তো সেগুলো তোমাদেরকে দেখাবো, চলো। আর আমার এই ব্লগটা কেমন লাগলো আরও একবার সেইটা আমি বোধহয় আরেকবার বললাম, যাই হোক, তো সেটা জানাতে ভুলো না কিন্তু। তো চলো, এবার নিচে আমার মা চলে এসেছে, আমি তাদের মাকে দেখাবো, তার সঙ্গে বেড়ে যা সাজিয়েছি সেগুলো দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। অর্ডার করবে, নিয়ে যেন ওখানে পৌঁছায়। আমার বোনটা পারে না, তো বাচ্চা কাচ্চা নিয়ে ধরেন তোমার শুনবো বাবু আমার অর্ডার করে দিচ্ছে, তো ওখানকার ঠিকানায় করে দিচ্ছে। এটা ভালো করে পোস্ট এখন করি না, কারণ তাহলে জিজ্ঞেস করবে এগুলো কোথায় জিনিস যাবে, যে যা জায়গায় 1 মাস পর সব হবে। না না, সব ওরা আসার পর খোলা হতো তাহলে বেশি ভালো। ফাইনালি আমার মেহেন্দি ডান। এখন রাত্রি প্রচুর টাইম হয়ে গেছে, এখন বাজে 2:30। তো আমি মেহেন্দি পড়তে গেছিলাম প্রায় 9টার দিকে, ফিরতে আমার লেট হয়ে গেছে, তার কারণ একটু ফ্রেন্ডসের বাড়ি গেছিলাম, তারপর সেখানে একটু আড্ডাবাজি। আমি প্রচণ্ড আড্ডাখোর মানুষ, সেই জন্য আড্ডা দিতে দিতে আর ওখানেই খাওয়া দাওয়া করেছি, তারপর ফিরেছি। তো ফাইনালি মেহেন্দি আমার হাতের হয়ে গেছে। আর মেহেন্দি দেওয়ার পর অবশ্যই
এটা মেহেন্দি আর্টিস্টরাও বলে দেয়, আমিও আবার রিপিট করছি। সেটা হচ্ছে যে আগুনে একবার শেক নিয়ে নেওয়া উচিত, সেইটাও লবঙ্গ দিয়ে, তাহলে একটু রেড কালারটা আসে ভালো। হয়তো জানি না কতটা আসবে, দেখা যাক কালকে। আর হ্যাঁ, অতি অবশ্যই ঘুমটা ভালো দরকার, কারণ ব্লাড সার্কুলেশন যত হবে তত মেহেন্দির কালারটা বেটার আসবে। আর আমার মেহেন্দিতে আমি আমার হাজব্যান্ডের নাম উল্লেখ করিনি, এটা আরো একটা বড় ব্যাপার। যাই হোক, তো দেখা হচ্ছে কালকের আবার। আর যা যা হবে, আরো কিছু কি করছি না করছি, কালকে আমাদের শুট আছে। তো এখন 2:30 বাজে, ঘুমাতে যাব। কালকে সকালে শুট করব, কখন কি করব কিচ্ছু জানি না। তো দেখা হচ্ছে কালকে। এই দেখো, আমি একটা রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে শাড়ি পরেছি, এরকম একটা লুক ক্রিয়েট করেছি। ভেবেছিলাম যে আজকে এরকমই সাজবো, সকালের সাজটা এরকম নেব, দিয়ে কিছু ফুটেজ নিজেদের। তো দেখি কি আসছে।